বঙ্গোপসাগর এলাকায় চ্যালেঞ্জের মুখে থাকা ভারতের অবস্থা প্রকাশ করে দিল বাংলাদেশ। একটা নেতৃস্থানীয় শক্তির অর্থনৈতিক সক্ষমতা তার ক্ষুদ্র প্রতিবেশীর চেয়ে কমে যাওয়াটা অস্বাভাবিক আর অবাক করার মতো। একই সাথে সেখানে উদ্বেগের বিষয় থাকে যখন চীন আর যুক্তরাষ্ট্র ওই ক্ষুদ্র প্রতিবেশী দেশকে একই সাথে তোষণ করা শুরু করে। প্রতিবেশী দেশগুলো বিশেষ করে বাংলাদেশ, ভারত এখন চীনের বিরুদ্ধে একই প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে। এই অবস্থায় ভারত মহাসাগর নিজের জলসীমার আশেপাশে এলাকাতে ভারত আর কতক্ষণ তার দক্ষিণ এশিয়া আধিপত্য ধরে রাখতে পারবে, বিশেষ করে পাশের দেশে অর্থনৈতিক ও সামরিকভাবে আগ্রাসনের চীনের সাথে বিনিয়োগের ক্ষেত্রে কোনোভাবে যদি সে কুলিয়ে উঠতে না পারে। এই বিষয়ে আরও বিস্তারিত জানাবো পুরো ভিডিওতে। যে বাংলাদেশকে 1971 সালে ভারত পাকিস্তানের কবল থেকে স্বাধীন হতে সাহায্য করেছিল, সেই দেশের মাথাপিছু জিডিপি ভারতকে ছাপিয়ে $1887.97 গিয়ে দাঁড়াতে যাচ্ছে। এই কারণেই ভারতের বিজেপি সরকারের উপর প্রশ্নটি করা যায়। আরেকটি কারণ হলো আরও ছোট প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার মাথাপিছু জিডিপি $4000 কাছাকাছি, যেটা ভারতের প্রায় দ্বিগুণ। তাছাড়া ভারতের সবগুলো প্রতিবেশী চীনের বেল্ট অ্যান্ড রোডের সাথে যুক্ত হয়েছে। ঐতিহ্যগতভাবে ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ শক্তি না হওয়ার পর বিশ্বের দ্বিতীয় শক্তিশালী দেশ চীন এখন ভারত মহাসাগরে ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে প্রভাব বিস্তার করছে। ভারত যদিও গত বছর জুড়ে বাংলাদেশকে নানাভাবে উত্ত্যক্ত করেছে, মুসলিম অভিবাসীদেরকে উইপোকা আখ্যা দিয়েছে, সেখান থেকে আসা কথিত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাশ করেছে, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে সেখানে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। সেই অবস্থায় বাংলাদেশকে তোষণে এগিয়ে এসেছে চীন। 2016 সালে বাংলাদেশ BRI এর সাথে যুক্ত হয়েছে। তখন থেকে চীন দেশটির সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী দেশ হিসেবে রূপ নিয়েছে। তাদের বিনিয়োগের পরিমাণ $26 বিলিয়ন গিয়ে দাঁড়িয়েছে। অর্থায়নের প্রতিশ্রুতির পরিমাণ $38 বিলিয়ন। অন্যদিকে বাংলাদেশে ভারতের মোট বিনিয়োগের পরিমাণ $3 বিলিয়ন। বোঝাই যাচ্ছে 4 বছরে চীন ভারতের চেয়ে বহুগুণ বেশি বিনিয়োগ করেছে বাংলাদেশে। চীন নিজেকে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার করে তুলেছে। 2019 সালে দুই দেশের মধ্যে পুরো বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $18 বিলিয়ন। অন্যদিকে ভারত আর বাংলাদেশের মোট বাণিজ্যের পরিমাণ প্রায় $10 বিলিয়ন। ভারত আর চীন দুই দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে, কিন্তু গত জুলাই মাসে বাংলাদেশে 97% রপ্তানি পণ্যের জন্য শুল্কমুক্ত সুবিধা দিয়েছে চীন। দুর্নীতি এবং ঋণের ফাঁদের কারণে যখন BRI হুমকিতে পড়েছে, বেজিং তখন নমনীয়তা দেখিয়েছে। 2018 সালে বাংলাদেশ 226 কিলোমিটার ঢাকা সিলেট সড়ক উন্নয়নে চীনা প্রকল্পকে বাতিল করে দেয়। এর একটি কারণ ছিল চীনের রাষ্ট্রায়ত্ত চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ। আরও সম্প্রতিকালে 4 অক্টোবর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন যে বাংলাদেশ ও চীনের উন্নয়ন কৌশলের সমন্বয় এবং যৌথভাবে BRI-কে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের নেতাদের সাথে কাজ করতে তিনি প্রস্তুত। এই কৌশলগত দিকগুলো ভারতের জন্য যথেষ্ট অস্বাচ্ছন্দ্যের কারণ হতে পারে। তাছাড়া বাংলাদেশ তার সামরিক অস্ত্রাদির 70% কিনে থাকে চীনের কাছ থেকে। বাংলাদেশে চীনের প্রধান স্বার্থ সড়ক নয়, বরং বঙ্গোপসাগরে কৌশলগত অবস্থানে দাঁড়িয়ে থাকা চট্টগ্রাম ও মংলা বন্দরে প্রবেশের অধিকার অর্জন করা। বাংলাদেশকে আঞ্চলিক বাণিজ্য ও সংযোগের কেন্দ্র হিসেবে রূপান্তরের আকাঙ্ক্ষা থেকেই ঢাকা প্রথমেই সেখানে ভারতকে ব্যবহারের সুবিধা দিয়েছে এবং পরে 2019 সালে শরৎকালে চীনকে প্রবেশাধিকার দেয়। শ্রীলঙ্কা, মিয়ানমার, পাকিস্তান আর জিবুতির বন্দরগুলোর পাশাপাশি চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহারের সুযোগ পেলে সেটা ভারত মহাসাগরে চীনের মুক্তার মালাকে আরও শক্তিশালী করে তুলবে। নয়াদিল্লিকে অবশ্যই 3টি বাস্তবতা মেনে নিতে হবে। ভারত যদি বঙ্গোপসাগর এলাকায় তার প্রভাবকে ধরে রাখতে চায়, তাহলে বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি তাকে অবশ্যই রাখতে হবে। বঙ্গোপসাগরে মার্কিন উপস্থিতি জোরালো হলে চীনকে দূরে রাখতে সেটা সাহায্য করতে পারে, কিন্তু সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার নিজের স্বার্থে তাদের অগ্রাধিকার ঢেলে সাজাবে, ভারতের স্বার্থের জন্য নয়। এবং সেক্ষেত্রে ভারতের জন্য ইন্দো প্রশান্ত অঞ্চলে তার অগ্রগতি ধরে রাখাটা আরও কঠিন হয়ে যাবে।